এই বেটা তোর চাকরি থাকুক না থাকুক তুই মরস বাঁচস নাকি আমি দেব হ্যাঁ এই বেটা আমার এনে বাড়ি 5টা আজ পর্যন্ত যত জায়গাতে মাল আনছি কোন লোক আমার বাড়িতে আমার মুখের কথা বলে নাই আমার হাতে টাকা চায় নাই আর তোর 10 লাখ টাকা পাবি টাকা বাড়িতেই পারতো এবারে সিদ্ধান্ত এদিকে তোর মালিকের চিনে এই কন্ট্রাক্টর সাহেব জি স্যার। কাজ কতদূর কি করলেন স্যার কমপ্লিট হয়ে গেছে, ওই যে 4তলার ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে। শোনেন কাজ কিন্তু সবচেয়ে ভালোটা লাগাইবেন বুঝছেন আমি আইনে দিতেছি লাগাইতে অসুবিধা নাই না কাজ সুন্দর করে কোনো খুঁত না থাকে ঠিক আছে। বুঝছস কি কইছি আর ওই যে টাইজের অর্ডার দিয়েছি নিয়েছিলি না গেছিলি না ফোন দিছিলাম কই পাঠাইবো কইছে কালকে পাঠাই দেব। আচ্ছা সুন্দর করে আর যেন বাংলা লেবার ভালো তো লেবার দিয়ে ভালো তো কাজ করাইবে চিন্তা করেন না স্যার, আমি আগে নিজে থেকে কাজগুলো করাবো, চিন্তা আর করেন। এই সিঁড়িগুলা এখানে কিন্তু ভালো টাইজগুলো বসাইবেন ঠিক আছে। ঠিক আছে আমি কি মার্বেল টাইলস বানাইতাম? হ্যাঁ ওই বসাই দিয়েন আচ্ছা ঠিক আছে। আর ওই শুনছেন টাকা ঠিক মতো দিয়েন ঠিক আছে বুঝছেন ঠিক আছে। তাহলে এই করো তাহলে আমি উঠি আর একটু টাইসের জায়গা জায়গা ঠিক আছে আচ্ছা টাইসগুলো লয়ে যাবি ভালো করে আচ্ছা বুঝা লই ওই এগুলো অর্ডার দিবি আর ওই যে মার্বেল যেগুলো আছে ওগুলো অর্ডার দিয়াবি এগুলো লয়ে যাবি ওগুলো দেওয়ার জন্য অর্ডার দিয়াবি আচ্ছা ঠিক আছে আর টাকা পয়সা কত গেলে তুমি টেনশন করেন না বছর টাকা পয়সা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে স্যার একটু চা খান একটু। তো খাইবেন আচ্ছা এই রমেশ কাকা, জি স্যার। এদিকে আর নামগুলো গিয়া 3টা চা নিয়ে হ্যাঁ। আচ্ছা আমার তো চিনি কমাই দিয়েন স্যার লাগে চিনি কম দেয় না? তাহলে চিনি একটু কমাই দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তোমরা ভালো না আচ্ছা মোটামুটি রাখছি তো স্যার, এই লেগে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কি মনে করেন আমি তো আসছিলাম, এই আমার মা জনে পাঠাইছিল, ওই যে কিছু টাকা বাকি ছিল রড সিমেন্টের, এই জন্য আসছিলাম। আপনার মালিকের কি মাথা খারাপ হয়েছে কা আমি সেদিন গিয়ে কইলাম যে টাকাটা আমি দিব না মাকে বললো তো অনেক দিন ধরে ঘুরাইতেছেন, ডেট দিতেছেন, সেই জন্য মানে পাঠাইছি। এই মেয়ে কে দিতে যাবি কে দিতে মেয়ে আমি টাকা মারি দিব না আমার বাড়ি করতে আমি যাবো কিনতে হাজলামি করেন আমি তার জন্য চাকরি করি, অনেক সে তার কথা তো মানতে হবে, তার কথা শুনে তো আমি আজ থেকে আসছি। এই মেয়ে এত কথা বলি এত ঘন কথা বলি মেয়ে আমার হাজলামি করেন মেয়ে এটা আমার বাড়ি 5 তলা বাড়ি করতেছি আমি কি বাড়ি করতে যাবো না টাকা পাবো টাকা দিব টাকাটা তো অনেক দিন ধরে হয়ে গেছে, আপনি তো কিন্তু মাল আনতেছেন না, টাকাও দিতেছেন না। মানুষ তো যে কোনো একটা কিছু করে, হয়তো মাল আনে কিছু টাকা দিয়ে আবার কিছু বাকি থাকে, আপনি তো পুরোটা করতেছেন না, সেজন্যই মানে মহাজনে পাঠাইছে যে এই মেয়ে আমার জ্ঞানদান মিয়া না, হ্যাঁ আপনি জ্ঞানদান মিয়া 5টা বাড়ির মালিক আমি মিয়া হ্যাঁ আমি শিক্ষিত বলে আপনি জ্ঞানদান মানে শোনেন বেশি খারাপ করে না টাকা পয়সা কিছু দিতাম না বুঝলেন না আপনি আর আপনার মালিকে আমরা কিছু করতে পারবো না বুঝলেন না তাহলে ঠিক আছে, আমি মহাজনটা ফোন দিই। দেন আমার মাঝে ফোন দেন আমার মাঝে ডরে নাকি আমার মাঝে ডরে মিয়া হাজলাম করেন মিয়া এই মিয়া এই নিয়ে ফোন দেন কি লিখা এই নিয়ে ফোন দেন কি লিখা হ্যাঁ টাকা আর 2 মাস পর দেবো চল বেড়া বসে বেরো যান টাকা দিব 2 মাস পর টাকা দেবো যান আরে ভাই এমন কথা হয়েছে, আমি তো আরেকজনের চাকরি করি, আমি 2 টাকা নিয়ে আনিয়ে যাই, আজকে আমার চাকরি ফিরে যাবি। এই বেটা তোর চাকরি থাকুক না থাকুক তুই মরস বাঁচস নাকি আমি দেব হ্যাঁ এই বেটা আমার এনে বাড়ি 5টা আজ পর্যন্ত যত জায়গাতে মাল আনছি কোন লোক আমার বাড়িতে আমার মুখের কথা বলে নাই আমার হাতে টাকা চায় নাই আর তোর 10 লাখ টাকা পাবি টাকা বাড়িতেই পারতো এবারে সিদ্ধান্ত এদিকে তোর মালিকের চিনে গেছে তুই আবার আইছস কিরে টাকাটা অনেকদিন হয়ে গেছে, তো সেই জন্য 12 পাঠাইতে। ওর আমি টাকা তোর মালিক গিয়ে কবি আমি তোর টাকা দিব না এই টাকা 1 টাকা দিব না পারলে তোর মালিক রে আমার তো লয়ে যেতে কইছা বেরা বেরা কি হইছে কি হইছে কি হইছে মানে অনেক দিন ধরে মানে কিছু টাকা পাবো তো, এই বাড়ি রড সিমেন্টের জন্য কিছু টাকা বাকি আনছিল, ওই টাকা দিতেছে না, অনেক দিন হয়ে গেছে। ভাইয়া দিয়ে আসো রে কি বলে কি বলে ভাই তুমি ওই ওকিন ফকিন কথা হইনো না আরে 2 টাকাই পাইবো না অল্প করে টাকা পাইবো দিতে পারতেছেন দেখা বাইক থেকে করতেছে ছোট লোকের কামি এগুলা বুঝছো ভাইয়া মানুষ তুই তো মানুষ মানুষ তো ছোট লোক তো কয়টা পয়সার টাকা মালিক হইয়া তুই এখন নিজেকে অনেক কিছু মনে করস ভাইয়া তুমি ওই ফকিরের জন্য ফকিরের লিতে আমার রাতুল্লাহ ভাই আপনার থেকে কি কি জিনিস কত টাকার জিনিস আনছিল প্রায় 10 লাখ টাকা জিনিস আনছে, প্রায় 2 বছর আগে, কিন্তু এখন টাকা দিতেছে না। এটা টাকা দেস না কেন ভাইয়া ওই যে অন্যান্য কাজে টাকা খরচা করে আলিছি অন্যান্য কাজে টাকা খরচ করে লিছস ওনার টাকাটা টাকা ছিল না তো ওনার থেকে টাকা জিনিস আনতে তোর ওই সময় অনেক ভালো লাগছে এখন টাকা দিতে তোর খারাপ লাগে কেন ওনার টাকা এখন দিবি এটা কি কবে আমার ট্যাব আমি এখন এখন তুই তোর কালকে আমি তোরে দেখছি টাকা উঠাইতে ব্যাংক থেকে কালকে তুই টাকা উঠাইছ এখন ওনার টাকা দে এই মুহূর্তে টাকা দে ভাইয়া ওই কালকে দেখলাম টাকা রয়েছিলাম এই টাকাটা আমার শ্বশুরের নিচে 50 লাখ টাকা হলো ভাইয়া এক্ষুনি টাকা দিবি তুই কিরে তুই না কালকে টাকা উঠাইছস টাকা কি করছস ভাইয়া কালকে যে 50 লাখ টাকা উঠেছি না আমার শ্বশুর আওলাদ চাইছে লেগে আমার শ্বশুরে দিছি
টাকা উঠাইয়ে শ্বশুরে হাওলাত দেশ, আর ওনার টাকা দেওয়ার সময় তো টাকা থাকে না, না এই মুহূর্তে টাকা দিবি, বেটার টাকা এই মুহূর্তে টাকা দিবি, টাকা দেস না আবার ওনার গায়ে হাত তুলোস, কত বড় সাক্ষ্য। এই বেটা, এই তুই না শিক্ষিত? তুই না শিক্ষিত ছেলে? তুই শিক্ষিত একটা ছেলে হইয়া পাওনাদারের গায়ে হাত তুলোস? এই বেড়ার টাকা এই মুহূর্তে দিবি, না হলে তোর এখন জুতা দিয়ে ফিরাম। এই মুহূর্তে বেড়ার টাকা দিবি এখন, না হলে তোরে আমি জুতা দিয়ে ফিরামো। কি বলতেছো ভাই তুমি? জুতা বাড়ি খাওয়ার আগে এখনো টাকা দে বেড়া। চলো এই কন্ডাক্টর সাহেব, কালকে টাকাটা দিয়েছিলাম না 5 লাখ টাকা, নিয়ে আসেন। স্যার এই টাকা তো টাইসের জায়গা জমা দেওয়া লাগবে। আর টাকা ছিল কেন পরে দেখুন না, দেখুন বড় ভাই এসে যান, টাকাটা নিয়ে আসেন যান। আমি বুঝলাম না ভাইয়া, তুমি এই যে চুপ, একটা কথাও বলবি না। স্যার তোর মধ্যে থেকে আমি এটা আশা করি নাই, তুই একটা শিক্ষিত ছেলে, তোর থেকে আমি এটা আশা করি নাই। দে বেড়ার টাকা দে। ভাই তাহলে 5 লাখ টাকা আছে বুঝছেন, আর বাকিটা আমি আগামী মাসে ইনশাল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে। ম্যানেজার সাহেব, এখানে 5 লাখ আছে, এই টাকাটা আপনি বুঝে নেন, আর বাকি 5 লাখ সামনের মাসে ওর থেকে নিয়ে নেবেন। যদি না দেয় আপনি শুধু আমার ইনফর্ম করবেন, ওর ওর একটা ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না আসলে অবশ্য আমার আজকে চাকরিটা থাকতো না না, ভাই, এটা আপনার পাও না, কারণ আমার এটা মালিক আপনার আজকে পাও না। 250 টাকা না নিয়ে গেলে আমার চাকরি থাকতো না আজকে। ঠিক আছে ভাই, আপনি যান। ঠিক আছে, Okay. ধন্যবাদ। আর তোরে বলি, এইসব মাস্তানি আর কারোর সাথে করবি না, ঠিক আছে? তোর কাছে শিক্ষা সম্পদ সবই আছে, তুই একটা সম্মানী ব্যক্তি, তুই কেন ফকিন্নির মতো আচরণ করবি? তুই বেটার গায়ে হাত তুলস কেন? এই এইরকম আচরণ আমি যেন নেক্সট টাইম আর না দেখি, ঠিক আছে? Okay. ঠিক আছে, কাজ কাম করা সুন্দর করে, কারোর সাথে কোনো ঝামেলা করিস না, সুন্দর করে কাজ কাম করা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার আমরা তো গরম মানুষ, আপনি বাইরে একটা ঠান্ডায় গেলেন একবারে। বাইরে চিনো, বাইরে চিনো। আমার ভাই কোনো অন্যায় প্রশ্রয় করে না, আমার ভাই অন্যায় প্রশ্রয় দেয় না, বুঝছো? আমার ভাই ঠেলা আছে। আপনি তো অন্যায় করেন, টাইসের তো আমি তো বাপের বোর্ডের করি, সবার এক পালে মাপ লইব, যে আমার বড় ভাই, এই সত্যতা অনেক সত্যতা লোক, বুঝছো? যাও কাম করবা, যাও কাম করবা, স্যার টাইসের ব্যাপারটা রাত্রে বাসা যাও, টাকা নিয়ে এসো, যাও। ঠিক আছে। এই আয়।